আজকে আমি আমার লাইফের একটা প্র্যাকটিক্যাল লার্নিংয়ের গল্প করব। একদিন দুপুরে লাঞ্চের সময় আমার এক স্যারের বাসায়, অনেক সিনিয়র স্যারের বাসায় গেছি একটা ফাইল সই করানোর জন্য। তো স্যার আমাকে না খাইয়ে ছাড়বেন না, খুব জোরাজুরি করছেন। স্যারের ওয়াইফ এর জোরাজুরি দেখে বলছে, এই তুমি রবিউলকে এরকম তারা জোরাজুরি করছো, বাসায় তো ভালো কোনো রান্না নাই, ওকে কী দিয়ে খাওয়াবো? স্যার বলছে, আরে তুমি থামো, আমি দেখছি ব্যাপারটা। কাজের মেয়েকে ডেকে বলে, এই এক কাজ কর, ইয়ে কর, এই যে ডাল বসাই দে। আমি মনে মনে ভাবলাম, বাসায় ভালো রান্না আছে, স্যারের বাসায় এখন আমার ডাল দিয়ে খাওয়া লাগবে? কিছু বলতেও পারছি না সিনিয়র স্যার। কিছুক্ষণ পরে কাজের মেয়ে এসে বলে, স্যার ডাল রান্না হয়ে গেছে। বলছে, ইয়ে কর, ওইটা 6টা বাটিতে বেড়ে এই ফ্ল্যাটের ভাবিদেরকে দিয়ে আয়। তো কাজের মেয়ে ফ্ল্যাটের ভাবিদেরকে ডাল স্যারের কথা মতো দিয়ে আসলো, এবং আসার সময় দেখি সে 6টা বাটি আবার ফেরত নিয়ে আসছে। কোনো বাটিতে গরুর মাংস, কোনো বাটিতে মুরগির মাংস, কোনো বাটিতে ভালো ভর্তা, কোনো বাটিতে ভালো সবজি। খাওয়ার সময় দেখি যে ব্যাপক আয়োজন। যাই হোক, খাবারটা অনেক সুন্দর লাগলো। তো স্যারকে বললাম যে, স্যার এটা কীভাবে সম্ভব? স্যার বললো, আরে সারা জীবন তো ম্যানেজমেন্ট পড়েছো, এটা হচ্ছে ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল। আসলেই তাই, আমি ভেবে দেখলাম ম্যানেজমেন্টের জনক বলা হয়, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক বলা হয় এফ.ডব্লিউ. টেইলর। উনি কিন্তু বলেছেন যে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ ডুইং থিংস ইন দ্য চিপেস্ট অ্যান্ড বেস্ট পসিবল ওয়েজ। তো স্যারের কথার সাথে এটা মিলে গেল, তা শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।